নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সকালে টিফিনে খাওয়ার জন্য মুগ ডালের মশলা পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পরোটাগুলো বানানো যেমন সোজা আর খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়। একবার বানালে মনে হবে বারবার বানিয়ে খাই, এতটাই টেস্টি হয় এই পরোটার রেসিপিটি বানানোর জন্য একটি পাত্রে দেখুন 1 কাপ মুগের ডাল দিয়ে দিলাম। মুগের ডালটা খুব ভালোভাবে 2-3 বার জলেতে ধুয়ে নিয়ে 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। 6 ঘন্টা পর ফিরে এসেছি আর দেখুন মুগ ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে এবং বড় বড়ও হয়ে গেছে। এবার মুগ ডালটা একটি বড় ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে অতিরিক্ত জলটা একটি পাত্রের নিচে পড়ে যায়। অন্যদিকে আরও একটি পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ আটা। আজকে এই মুগ ডালের পরোটাটা আমি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। পরোটাগুলো মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি জোয়ান দিলে যদি হজমের সমস্যা থাকে তাহলে সেটা দূর হয়ে যায়। সাথে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণে সাদা তেল। তেল দিয়ে দেওয়ার পর ভালোভাবে আটাটা মেখে নিতে হবে। আমরা যেমন পরোটা করার সময় আটা মাখি সেই রকমই আটা মেখে নিতে হবে। খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, এই রকমভাবে আটাটা মেখে নেব। প্রথমে দেখুন সব কিছু ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছু আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সামান্য কুসুম কুসুম গরম জল দিয়ে আটাটা মেখে নেব। কুসুম কুসুম গরম জল দিয়ে আটা মাখলে পরোটাগুলো কিন্তু খুবই নরম হয়। অবশ্যই পরোটার আটা মাখার সময় কুসুম গরম জল দিয়ে মেখে নেবেন। পরোটার জন্য আটা মাখা একদমই রেডি হয়ে গেছে। খুব নরমও হয়নি, আবার খুব শক্তও হয়নি, এই রকমভাবে আটাটা মেখে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, 2 চামচ পরিমাণে ধনে আর 1.5 চামচ পরিমাণে জিরে দিয়ে দিলাম। শুকনো খোলায় ভালোভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বের হতে শুরু হয় ততক্ষণ মশলাটি খুব ভালো করে ভেজে নিয়েছি। ভালোভাবে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব। দেখুন বাটিতে মশলাটি তুলে রাখলাম। অন্যদিকে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে 10-12টা কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম। কারি পাতা দিলে সুগন্ধ খুব সুন্দর আসে, সেই জন্য কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা ভালোভাবে ভেজে নেব। কারি পাতা ভালোভাবে ভাজা হয়ে গেলে জল ঝরানো মুগের ডালটা দিয়ে দিচ্ছি। মুগের ডাল দিয়ে দেওয়ার পর অনবরত খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রাখতে হবে। একদমই এই সময় লো ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু ডালটা ভাজা হবে না। 10 থেকে 12 মিনিট ডালটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখবেন কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। তখনই বুঝতে পারবেন ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ডালটা একটি থালায় উঠিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব। দেখুন থালায় ঢেলে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারের পাত্রে মুগের ডাল আর কারি পাতা দিয়ে দিচ্ছি। মুগের ডাল আর কারি পাতা খুব ভালো করে গুঁড়িয়ে নেব। দেখুন মুগের ডাল আর কারি পাতা খুব সুন্দরভাবে গুঁড়িয়ে নিয়েছি। এবার গুঁড়ো করা মুগের ডালটা একটি পাত্রে ঢেলে দিয়েছি। ডালটা যদি খুব ভালোভাবে ভেজে নেন তবেই কিন্তু এই রকম গুঁড়ো তৈরি হবে, আর যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে কিন্তু দলা দলা পেকে যাবে। মুগ ডালটা কতটা ঝুরো ঝুরো হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আবারও দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। আবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। 2 লঙ্কা হামালদিস্তাতে থেতো করে দিয়ে দিলাম। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব।
যখনই দেখবেন জিরের একটি মিষ্টি সুগন্ধ বের হতে শুরু করেছে, তখন এর মধ্যে 1.5 চামচ পরিমাণে আদা বাটা অ্যাড করে দিলাম। আদা বাটা দিয়ে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন। সাথে কিছু ড্রাই মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, যেহেতু আমি আগে কোনো লবণ ব্যবহার করিনি তো সেই জন্য দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মুগের ডালের এই পুরটা মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে খেতে, তো অবশ্যই লবণ আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মশলাটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মিক্সিতে গুঁড়ো করে রাখা মুগের ডালটা দিয়ে দিচ্ছি। মুগের ডালটা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে 5 মিনিট মতো মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা তো বিভিন্ন রকমেরই পরোটা বানিয়ে খেয়েছেন, একবার হলেও মুগ ডালের এই পুর দিয়ে মশলা পরোটা বানিয়ে দেখুন। বানানো খুবই সোজা। আমার ব্যবহৃত টিপসগুলো ফলো করলে আপনারা খুব সহজেই এই মুগ ডালের মশলা পরোটা বানিয়ে ফেলতে পারবেন। কিছু মুগ ডালের সাথে মেশানোর পর যে ভাজা মশলাটা প্রথমে বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা মিশিয়ে দিলাম। ভাজা মশলাটি দেওয়ার ফলে এই মুগ ডালের মশলা পরোটাটি খেতে অসাধারণ টেস্টি হয়। ভাজা মশলাটা ভালোভাবে মুগ ডালেতে মিশিয়ে নিচ্ছি। মুগ ডালের পুরটা একদমই রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটে মুগ ডালের পুরটা ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন মুগ ডালের পুরটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে, একদমই শুকনো। আর অন্যদিকে দেখুন 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি, আর ডোটা দেখাচ্ছি দেখুন অনেকটাই কিন্তু এখন নরম হয়ে গেছে। আপনাদের আঙুলের সাহায্যেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আর এই আটার ডো থেকে ছোট ছোট করে কুচি কেটে নেব। আপনারা আপনাদের সাইজ মতো কুচিগুলো কেটে নেবেন। দেখুন লেচি কেটে নিয়েছি। এবার কিভাবে পুর ভরবো সেটা দেখাচ্ছি। একটি লেচি নিয়েছি। প্রথমে লেচিটা বাটির শেপ করে নিচ্ছি। বাটির শেপ করে নেওয়ার পর এতে 2 থেকে 2.5 চামচ পরিমাণে মুগ ডালের পুর দিয়ে দিয়েছি। অনেকেই ভাবেন আটা দিয়ে পরোটা বানালে হয়তো ফেটে যাবে, কিন্তু আমার ব্যবহৃত টিপসগুলো ফলো করলে একটা পরোটাও কিন্তু ফাটবে না, আর সেটাও আপনাদের দেখাবো। 2 থেকে 2.5 চামচ দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে পুরটা সামান্য বসিয়ে নিলাম। এবার দেখুন মুখটা বন্ধ করে দেব। তার জন্য দেখুন একটি আঙুলে করে পুরটা আরও কিছুটা প্রেস করে দিলাম, আর খুব সহজভাবে দেখুন মুড়ে নিলাম। এবার লেচিটা প্রথমে ভালোভাবে গোল করে নেব, আর যে মুখটা বন্ধ করলাম সেই মুখটা দেখুন সামান্য পরিমাণ বড়ির আকারে করে নিচ্ছি। যে মুখটা দিয়ে পরোটাগুলো বন্ধ করছি সেই মুখটা দিয়ে যদি পরোটাগুলো বেলা হয় তাহলে একটিও মুগ ডালের পরোটার ভিতর থেকে পুর বাইরে বেরোবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পুর ভরে দেখাচ্ছি। দেখুন প্রথমে একটি লেচি নিয়ে বাটির শেপ দিয়ে দিচ্ছি। বাটির শেপ দিয়ে দেওয়ার পর তাতে 2.5 চামচ মতো মুগ ডালের পুর দিয়ে দিচ্ছি। মুগ ডালের পুর দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে সামান্য বসিয়ে নিতে হবে। দিয়ে হাতের সাহায্যেও বসিয়ে নিয়ে খুব সহজেই দেখুন মুখটা বন্ধ করে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই এই কাজটি খুব সহজেই করে নিতে পারবেন। দেখুন এবার গোল করে নিলাম। প্রত্যেকটা লেচিতেই মুগ ডালের পুর ভরে নিয়েছি। এই মুখটা দিয়ে মুগ ডালের পুরগুলো ভরেছি সেই মুখটা দেখুন প্রত্যেকটাই ওপর দিকে রেখেছি। মুগ ডালের পরোটাগুলো বেলে নেব। তার জন্য দেখুন প্রথমে একটি মুগ ডালের পরোটার লেচি নিয়েছি। লেচিটা ভালোভাবে আটাতে ডিপ করে নিচ্ছি। সামান্য পরিমাণ আটা দিয়ে যদি আপনারা বেলে নেন তাহলে দেখবেন একটিও মুগ ডালের পরোটা বাইরে বেরোচ্ছে না। দেখুন কত সহজভাবে আমি বেলে নিচ্ছি মুগ ডালের পরোটাগুলো, একটুও কিন্তু পুর বাইরে বেরোচ্ছে না। ডালের পরোটাগুলো বেলার সময় লক্ষ্য রাখবেন যাতে পরোটাগুলো খুব মোটাও বেলা না হয় আর খুব পাতলাও না হয়। এই রকমভাবে গোল করে মুগ ডালের পরোটাগুলো বেলে নেবেন। ডালের একটি পরোটা বেলা হয়ে গেছে। এবার পরোটাগুলো সেঁকে নেব। তার জন্য গ্যাসের ওভেন চালিয়ে তাওয়া প্যান বসিয়ে নিয়েছি,
আর তাতে দেখুন পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো 2 থেকে 3 মিনিট এপিট ওপিট করে ভালোভাবে সেঁকে নেবেন। আমি এখানে দুটি করে পরোটা ভেজে নেব। একটি পরোটা দিয়ে দেওয়ার পর আরও একটি পরোটা দেখুন দিয়ে দিলাম। আপনারা চাইলে 3 থেকে 4টি পরোটাও একসঙ্গে ভাজতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম বলের মতো হয়ে পরোটাগুলো ফুলে উঠেছে। প্রত্যেকটি পরোটাই দেখবেন এই রকম বলের মতো হয়ে ফুলে যাবে আর দারুণ টেস্টি হয় খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। 2 পিঠটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেলে সাদা তেল ব্রাশ করে পরোটাগুলো ভেজে নেব। আপনারা বেশি তেলেও ভাজতে পারেন, তবে আমি এখানে সামান্য তেল ব্রাশ করেই পরোটাগুলো ভেজে নেব। এতে শরীরও সুস্থ থাকবে আর আপনাদের খেতেও কিন্তু খুব টেস্টি মনে হবে। পরোটাগুলো এক পিঠটা উল্টে নেওয়ার পর যে দিকটা তেল ব্রাশ করিনি সেই দিকটা এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নেব। এইভাবে পরোটা বানালে পরোটাগুলো কিন্তু খুবই নরম হয়। তখনই দেখবেন এই রকম সামান্য ব্রাউন কালার চলে এসেছে, তখনই বুঝবেন পরোটাগুলো একদমই ভাজা হয়ে গেছে। দেখুন 2টি মুগ ডালের মশলা পরোটা একদমই রেডি হয়ে গেছে। একইভাবে সমস্ত পরোটা ভেজে নিচ্ছি। 4টি পরোটা ভাজা হয়ে গেছে আর এই পরোটাগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আর একটি পরোটা আপনাদের কেটেও দেখাবো। পরোটার ভিতরে সমস্ত অংশেই কিন্তু মুগের ডালের পুরটি আছে। দেখুন আপনাদের কেটে দেখাচ্ছি, এতটাই টেস্টি হয় খেতে, একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। দেখুন পুরো পরোটাটাই ছুরি দিয়ে কেটে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন পুরো অংশটাতেই দেখতে পাচ্ছেন মুগের ডালের পুরে ঠাসা। এতটাই সুস্বাদু হয়। এইভাবে একবার মুগ ডালের মশলা পরোটা বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে খাবে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে এই মুগ ডালের পরোটাগুলো তৈরি হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে সবাইকে খুশি করুন। মুগ ডালের এই মশলা পরোটার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।